এই যেন গোল নয়, বিশ্বসেরা গোল। রাফিনহা কি খেলা দেখাইলো গতকাল রাতে। পুরো এল ক্লাসিকোকে একাই কাঁপিয়ে তুলেছে ব্রাজিলিয়ান এই তারকা। মাঠে নেমে করেছেন দুর্দান্ত গোল, যেই গোলটি এক নজরে দেখলে সত্যি অসাধারণ। এমন গোল হয়তো আপনি ফুটবলে প্রতিদিন দেখবেন না। কি অসাধারণ গোল করেছে ব্রাজিলিয়ান এই তারকা। দর্শক, গতকাল রাতে বিশ্বসেরা এল ক্লাসিকো ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সেলোনা, যেখানে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলের বড় ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে রাফিনহার বার্সা, যেখানে রাফিনহা মাঠে নেমে করেছেন 2টি গোল ও 1টি অ্যাসিস্ট। প্রথম শুরুতে ম্যাচের 5 মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপ্পের পায়ে থেকে প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের গোলের পর থেকে খেলা শুরু করে দেয় এফসি বার্সেলোনা। এফসি বার্সেলোনা এমন ভাবে ঘুরে দাঁড়িয়েছে যে প্রথম আর্ধে দিয়েছে 4টি গোল, অর্থাৎ 4-1 ব্যবধানে প্রথম আর্ধ শেষ করে এফসি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, যেখানে ম্যাচের 39তম মিনিটে একদম লং থেকে বল আসে রাফিনহার কাছে, তবে সেটি দর্শক পায়ে আসেনি। সেই বলটি এসেছিল হাওয়ায় ভেসে এবং সেই বলটিকে দুর্দান্ত একটি হেড করেছেন ব্রাজিলিয়ান এই তারকা, যে বলটি বুঝতেও পারেনি রিয়াল মাদ্রিদের গোলকিপার কোর্তুয়া। এরপরই 45 মিনিটের শেষ আর্ধে, প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে রাফিনহার পায়ে থেকে বল আসলে সেই বলটিকে ফুল রানিং এর গতিতে ডি বক্সের মধ্যে ঢুকে যায়। এরপর পাস দিয়ে দেয় বালদেকে এবং বালদে গোল করলে রাফিনহা পেয়ে যায় একটি অ্যাসিস্ট, অর্থাৎ প্রথম আর্ধে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছে রাফিনহা। এরপর ম্যাচের দ্বিতীয় আর্ধে মাঠে নেমে রাফিনহা যেন এখনো থেমে যায়নি। ম্যাচের 48তম মিনিটে রিয়াল মাদ্রিদের গোল জালে আরো একটি বল আবদ্ধ করে রাফিনহা, অর্থাৎ রাফিনহার সামনে এখন হ্যাট্রিকের সুযোগও চলে এসেছে। তবে ম্যাচের 78তম মিনিটে হালকা পায়ে চোট পেলে রাফিনহা মাঠ থেকে উঠে যান, অর্থাৎ ম্যাচটি 78 মিনিট পর্যন্ত খেলেছে ব্রাজিলিয়ান এই তারকা। 78 মিনিট মাঠে থেকে মোট 2টি গোল ও 1টি অ্যাসিস্ট করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাফিনহা, যেখানে এই ম্যাচে রেটিং পেয়েছেন 9.4, অর্থাৎ সর্বোচ্চ রেটিং পেয়েছেন রাফিনহা নিজেই। এবং রাফিনহার নেতৃত্বেই স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়ালকে হারিয়ে আরো একবার চ্যাম্পিয়ন হয়েছে কাতালান তারা।